লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই তো চলো হালুম বাবা, এবার তুমি চুপটি করে গিয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? তুমি ঘুমু করবে, তুমি তো লক্ষ্মী ছেলে। আমি একটু পরে আসবো। হ্যাঁ মিঠাই জিজি, আমি নিয়ে যাচ্ছি। চলো হালুম বাবা। না না পিঙ্কি, তুমি দাঁড়াও, আমি ওকে নিয়ে যাচ্ছি। পুলিশ বাবু থাকলে তো আমিই নিয়ে যেতাম। হ্যাঁ अरे अरे व्हाट एन एंट्री रुडीदा एंड व्हाट टाइमिंग लवली। মানে মানে বলছি কি, শোনো না, একটু শোনো। রুদ্রদা যাও না, শোনো না গো প্লিজ। হ্যাঁ গো, তোমার হালুমকে কেমন লাগে? নিপা, যা বলা স্পষ্ট করে বলবে। ও রুদ্রদা, স্পষ্ট করে শুনতে চাও রুদ্রদা? নো প্রবলেম, আমি বলবো লাউড এন্ড ক্লিয়ার। বেস্ট অফ লাক রুদ্রদা। তোমার বন্ধু কি জীবনে আকার ইঙ্গিতে কোনো কথা বুঝেছে? হ্যাঁ গো শোনো না, বলছি আমাদের জীবনে এরকম একটা হালুম আছে। নিপা, তুই তো দেখছি একেবারে টু দ্য পয়েন্ট কথা বলছিস। হ্যাঁ, স্পষ্ট কথা। কি ভাই রুদ্র, কেমন লাগছে? কি হয়েছে ব্রো? ও সিদি, তোমার ব্রো তো তোমাকে ছাড়া ঘুমোবেই না মনে হচ্ছে, গান শুনতে চায়। ও বাবা, হালুম বাবু তো দেখছি গান শোনাটা নেশা হয়ে গেছে। এই এই পুলিশ দাদা, তুমি বসো না, আমি কফি দিচ্ছি। কি গো, যাও। যেতেই হবে, কিন্তু এই যে মিস্টার হালুম, আমি তোমাকে উপরে নিয়ে যাবো, ঘুমাতে হবে কিন্তু। এটাই যে ধুতি কে ছাড়াবে? নিজে ছাড়াবে নাকি সেটা আমার কাছে? আরে ভাই করো করো, ভালো অভ্যেস হচ্ছে তো। বাস শুরু হয়ে গেল। চলো ব্রো, আমরা উপরে যাই। ওকে, লেটস গো। এসো 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 ভাই, রুদ্র বসবে, এসো এসো। পুলিশ দাদা, এই নাও কফি, কিছু খাবে? এই যা, আমি তো জিজ্ঞেসই করিনি। থাক, তোমাকে জিজ্ঞেস করতে হবে না মিঠাই, আমি কিছু খাবো না। নিপা, সত্যি তুই আর বদলালি না। হ্যাঁ দেখ, তোর কাণ্ড কারখানা রেখে পিঙ্কি জিও হাসছে। আচ্ছা এখন এসব কথা ছাড়ো রুদ্রদা, বলছি হালুমের ব্যাপারে কিছু জানতে পারলে? না শ্রী, সব থানায় তো জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, লক্ষ্মী পুজো অবধি আমি নিজেও খুব একটা ইনিশিয়েটিভ নিতে পারবো না, এত কাজ পড়ে আছে না।
পুলিশ দাদা, ধীরে সুস্থে তো খোঁজ খবর নেওয়া যায়, তাই না বলো? দেখো হালুম তো এখানে সবার সাথে বেশ মিলেমিশে গেছে, সীতামাদি দিদির সাথে কি সুন্দর হইচই করে, আর বড় জামাইবাবু, নতুন জামাইবাবু, আর নিপা দিদি তো আছেই, কত ফেরেন। হ্যাঁ, আর শ্রী তো একটু বেশি ফ্রেন্ডলি হয়ে গেছে, আজ পুরো খাবারটাই খাইয়ে দিল। প্রফেসর, ইরাদা কে? জিজু, তোমার ভাই আর নিপার মধ্যে কোনো ডিফারেন্স নেই, দেখতে পাচ্ছ সেটা? কোনো কথা মুখে আটকায় না, না রাতু? এই তোমার দিদি লুক ফ্রেশ, মুখটা একবার দেখো। তুমি যাও না মিঠাই, দাদা ভাইয়ের মুখটা একবার দেখে এসো। যাও যাও যাও। না মানে গোপালের মনে কি আছে সেটা তো গোপালই জানে না, কখন কি হয়, কখন কি হয়। শুনছো? হ্যাঁ শুনছি তো। নন্দু, আমাদের আর ইদানিং ভালোবাসাবাসির বিশেষ সুযোগ হয় না, তাই না? এদিকে আমার ভাইটি এবং তোমার বোনটি কিন্তু গুছিয়ে রোম্যান্স করেন। শোনো না কি বলছি। হ্যাঁ বলো না, আমি শুনছি তো। চলো না, কাল হালুমকে নিয়ে আশপাশের কয়েকটা ঠাকুর দেখিয়ে আনি, ওনা খুব মজা পাবে। আজকে কি সুন্দর কাসর বাজিয়ে নাচছিল, আমি তো দৃশ্যটা এখনো ভুলতেই পারছি না। এই ছবি তুলেছ? হ্যাঁ তুলেছি, ও তোমায় কালকে পাঠিয়ে দেবো। কোন? উফ, দেখাও না দেখাও না দেখাও না দেখাও না। আরে বাবা, হালুম বায়না করলে সেটা না হয় মেনে নেওয়া যায়, কিন্তু গিন্নি যদি বায়না করে সেটা কি মানা যায়? ভাল লাগে না কিন্তু, দেখাও না। আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি দেখাচ্ছি। নন্দা, হালুম কিন্তু পরের ছেলে, বেশি মায়া বাড়িও না। ও পথ হারিয়ে এখানে চলে এসেছে, আবার দুদিন পর চলেও যাবে, এটা মনে রেখো কিন্তু। আমার কোলটা যদি খালি না থাকতো না, তাহলে বোধহয় এতটা মায়ায় জড়াতাম না, জানো তো। এই দেখো দেখি নন্দা, নন্দা বলছি এই পুজোর দিনে কান্নাকাটি কেন? এসব আমার ভালো লাগে না, তুমি জানো তো। আর তাছাড়া এগুলো কি আমাদের হাতে, তুমি বলো তো? হ্যাঁ, তুমি না মুখে কিছু না বললেও আমি তোমার কষ্টটা বুঝতে পারি। হালুমকে নিয়ে কিভাবে মেতে আছে এই পুজোয়। দেখো রাজীব কুমার হুল্লোড়ে মানুষ, সারাক্ষণ হই হুল্লোড়ের মধ্যে মেতে থাকতে ভালোবাসে। তাছাড়া কত মানুষের তো কত স্বপ্নই থাকে, সব স্বপ্ন কি সবসময় সত্যি হয়? আর তাছাড়া আমাদের এখনো এত দেরি হয়ে যায়নি যে তোমার স্বপ্নটা আর সত্যি হবেই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তুমি এদিকে এসো তো, এসো এসো, বসবে, এসো এসো, বসো বসো বসো, ভালো করে বসো। শোনো, তুমি বরং আমাকে বেশ ভালো করে মসাজ করে দাও তো, আমাকে আগে ঘুম পাড়াও। খালি আবদার আর আবদার। আর তাছাড়া আমাদের এখনো এত দেরি হয়ে যায়নি যে তোমার স্বপ্নটা আর সত্যি হবেই না।
যেটা বললে সেটা সত্যি হবে তো? মানে আমার ইচ্ছেটা এবার পিঙ্কি আর নিপার বিয়ের পর প্রথম বছর পুজো, প্রথমবার ওরা মাকে বরণ করবে। ঠিক করে শিখিয়ে দিই সবকিছু। আমি তো আগেই দেখে নিয়েছি মাকে কি করে বরণ করতে হয়, তুই কোনো চিন্তা কর না। কাকে আর কি শেখাবে দিম্মা, নিশ্চয়ই কোনো সিনেমা থেকে সবটা জেনে নিয়েছে। দিয়া তোরা সিনেমাকে এত আন্ডার এস্টিমেট কেন করিস বলতো? সিনেমা থেকে কত কিছু শেখা যায় জানিস, है ना पिंकी जी? हाँ निपा, दादी जी मुझे भी मालूम है। पहले मुंह साफ करना होता है, सिंदूर लगाना पड़ता है, फिर मुंह में मीठा देना पड़ता है ना? वाह वाह पिंकी जी, हो गया है मिठाई देखेছিস? उसको पता है ज्ञानगुम्बी है, ज्ञानगुम्बी हे तो छोटू जाना स्मार्ट আছে। अच्छा এবার কেউ सैंडी जी को बुलाओ, उसे भी तो देखना है। ओ सीरियल दादा काम আমাদের বরণ শুরু হচ্ছে। আর নিপা দিদিও তো বরণ করবে পুলিশ দাদা, শিগগির চলে এসো। কি আর বলবো মিঠাই, এত বেরসিক মানুষ না। দেখো আগের বার যখন তুমি বরণ করলে তখন দাদা ভাই অন্তত এসে দাঁড়িয়েছিল তো, আর ওনাকে দেখো। না না চিন্তা করো না নিপা দিদি, তোমায় দেখবে বরণটা তো শুরু হোক। ও ঢাকি কাকু ঢাক বাজাও।
ছবি তোল না, নিপার ভালো লাগবে। হয়েছে, এবার চুপ কর, আর ধুনো দিস না। স্যান্ডিকে দেখ কত সুন্দর ভিডিও তুলছে, বেশি অ্যাটিটিউড সব কিছুতে। এই জান 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 জান। হালুম দাদু ভাই, দেখছো তো কিসব আজব কাণ্ড কারখানা হচ্ছে। হালুম বাবু, আমাদের সঙ্গে একটু বাইরে বেড়াতে যাবে নাকি? বাবা একটা কাজ করি না, হালুমকে নিয়ে আমরা বরং পাড়ার পুজোগুলো দেখে আসি। না না অমু, এই ভিড়ভাড়টার মধ্যে হালুমকে নিয়ে যাওয়া ঠিক হবে না। চলো তুমি আর আমি বরং যাই, তাড়াতাড়ি ফিরে আসবো। ওই বলরাম বারবার করে বলেছে যেতে। আর দাদু ভাই, হালুমকে কিন্তু বাড়িতে রেখে যাচ্ছি, খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ দাদাই, ঘুরে আসুন আপনি। এই যা হালুম, যাও। এই যে ব্রো, তুমি কোথাও যাবে না বুঝলে, স্টে হিয়ার। গুড বয়।
সেলফি তুলবে?